একমাত্র জামিয়ান হওয়ার কারণে কিন্তু উনি অনেক বিপদ থেকে রক্ষা পেয়েছেন, সেটা আমি বলতে পারি। অনেক ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে খুব জামিয়ান হওয়ার কারণে অথবা যে সুন্নি আকিদার কারণে অনেক বাধার সম্মুখীন হয়েছে, কিন্তু একে চোখের পলকে এগুলোর থেকে আমরা উত্তীর্ণ হতে পেরেছি। তা আমাদের পিছনে একটা শক্তি রয়েছে, সেটা হলো আমাদের রুহানি শক্তি। আর আমাদের পিছনে আরেকটা শক্তি রয়েছে, সেটা হলো আমাদের যে আদবের কথা বলা হচ্ছে, আপনারা বলেছেন অনেকেই। সুতরাং আমরা এশিয়া বিখ্যাত দিনী প্রতিষ্ঠান, আমরা এই রুহানি শক্তির দিক দিয়ে, আদবের দিক দিয়ে এশিয়া বিখ্যাত দিনী প্রতিষ্ঠান। আমরা অনেক কিছুতে পিছিয়ে রয়েছি। এই বিষয়টা আমাদের পীরে বাঙ্গাল মশাই হুজুর অবশ্যই অবগত আছেন বলে হয়তো আমি মনে করি যে পীরে বাঙ্গাল হজরত আল্লামা সাবের শাহ মাদ্দাজিলুল আলী যে এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড গঠন করেছেন, এখানে একটু আগে বক্তব্য আসছে যে আমাদের জামিয়ার মান নিয়ে যে আমরা আরও কী করতে পারি। তা আমি একটি বিষয় হয়তো আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি। আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের, যেহেতু এখানে অনেকগুলো মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়গণ আছেন, আমাদের চেয়ারম্যান ডক্টর নুকুমা আকবর হোসেন স্যার, উনি অত্যন্ত মেধাবী এবং ক্রিয়েটিভ একজন মানুষ, সৃজনশীল মানুষ। আমরা ওনার সাথে কাজ করছি। আমার সাথে আমাদের অধ্যক্ষ বদিউল আলম রিজভী মহোদয়, আমাদের চেয়ারম্যান মহোদয়, জামিয়ার প্রিন্সিপাল ওসির রহমান হুজুর এবং আমাদের আঞ্জুমানের সেক্রেটারি এসভিপি মহোদয়, এরকম আমরা অনেকেই আমরা এই কাজগুলো করছি। এখানে আমরা একটা জিনিস আমার কাছে ফিল হচ্ছে, আমরা কাজ করতে গিয়ে যেটা লক্ষ্য করছি, আমাদের এই জামিয়াকে হুজুর কেবলা যেটা আমাদের সাথে প্রথম মিটিংয়ে বলেছেন যে এই জামিয়াকে জামিয়াই হতে দেখতে চাই, অর্থাৎ বিশ্ববিদ্যালয়, এটা বিশ্ববিদ্যালয় মানের এবং বিশ্বমানের। আজকে আমরা বিশ্বমানের প্রতিষ্ঠান বলতে অক্সফোর্ড কেমব্রিজের কথা আসছেন আমাদের প্রফেসরের কাছ থেকে, ইউনিভার্সিটির প্রফেসর মহোদয়ের কাছ থেকে। আল আজহার বিশ্ববিদ্যালয়ের কথা আসে যে আমাদের আজহারি হুজুররা আছেন। তো জামিয়া কেন এরকম নয় বা এরকম হতে পারবে না কেন? অবশ্যই পারবে। এটা করতে গিয়ে আমাদের অনেক কিছু দরকার আছে। ওহিদ ভাইয়ের কথা রেস ধরে আমি বলবো, হাজিরা তুজু ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েট সেকশনে 17টি সেকশন রয়েছে। আবার জামিয়াতে আলিমে 800-র মতো স্টুডেন্ট আছে। 800 না? আমরা গত সপ্তাহে একটা মিটিং করেছি এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড এবং জামিয়া কর্তৃপক্ষ, এবং আমাদের চেয়ারম্যান মহোদয় ছিলেন, প্রিন্সিপাল মহোদয় ছিলেন। আমরা এর আগে জামিয়ার 120 জনের মতো শিক্ষককে নিয়ে আমরা একটা কর্মশালা করেছি এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড থেকে। আগামী শনিবারে মহিলা মাদ্রাসা এবং হালিশহর মাদ্রাসার আমাদের সম্মানিত শিক্ষকদের নিয়ে আরেকটি কর্মশালা ইনশাল্লাহ করব। 11 তারিখ আমরা কক্সবাজারের 8টি মাদ্রাসার শিক্ষকদের নিয়ে কর্মশালা। আমরা ওখানে শিক্ষকদের কাছ থেকে কর্মশালার মাধ্যমে আমরা জানতে চেয়েছি আমাদের প্রবলেমগুলো কোথায় এবং এটা সলিউশনের পথ কী। তো আমরা এখানে অনেকগুলো পয়েন্ট আমরা ওখান থেকে বের করে নিয়ে আসছি, আরও কাজ চলবে। তা আমরা যেটা লক্ষ্য করছি যে আসলে অনেকগুলো সেকশনের দরকার আছে। তা আমরা জামিয়া কর্তৃপক্ষের সাথে এদিক সেদিন বলেছি, অর্থাৎ জামিয়ার বর্তমানে যেরকম ভবন আছে এরকম আরও আমাদের অনেকগুলো ভবনের দরকার, অনেকগুলো শ্রেণীকক্ষের দরকার হবে, আরও অনেক শিক্ষকের প্রয়োজন হবে, প্রশিক্ষণের প্রয়োজন হবে শিক্ষকদের। পাশাপাশি জামিয়া নয়, আঞ্জুমানের অধীনে যতগুলো মাদ্রাসা প্রতিষ্ঠান আছে সবগুলোকে আমরা একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে আসতে চাই। হুজুর কেবল আমাদেরকে বলেছেন জামিয়াত থেকে ডাক্তাররা যেন বের হয়, জামিয়াত থেকে যেন ইঞ্জিনিয়াররা বের হয়, জামিয়াত থেকে প্রশাসনিক কর্মকর্তারা যেন বের হয়, জামিয়ার ছাত্ররা শিক্ষার্থীরাই রাষ্ট্র পরিচালনা যেন করতে পারে, এরা যেন পৃথিবীকে নেতৃত্ব দিতে পারে বিজ্ঞানের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, যেন জামিয়া বিশ্বশ্রেষ্ঠ হয়। এটা আমাদের হুজুর কেবলার স্বপ্ন, এটা সৈয়দ আহমদ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির ইচ্ছা, স্বপ্ন। ইনশাল্লাহ আমরা আশাবাদী হয়তো অদূর ভবিষ্যতে বা কোনো এক সময় সেরকমই সে পথে যাবে, আমার কাছে যেটা মনে হয়। আজকে সবচেয়ে আনন্দের বিষয় আসলে এটাই কি বেলায়েতের বিষয়, মানে বেলায়েতের কাজগুলো এভাবে হয়। অ্যাট এ টাইম আপনারা একটু খেয়াল করেন, জামিয়া প্রতিষ্ঠিত হয়েছে 72 বছর আগে, কিন্তু জামিয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা ঠিক আলোর মুখ দেখতেছে এই সময়ে এসে, যে সময়ে আমাদের সারা পৃথিবীতে আমাদের যে আকিদা, আমাদের যে মসলক, আমরা একটা চ্যালেঞ্জের মুখে। ঠিক এই সময়ে পীরে বাঙ্গাল হুজুর আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড গঠন করেছেন। এই সময়ে
আমরা চিন্তা করছি কিভাবে শিক্ষাকে এগিয়ে নেওয়া যায়, জামিয়াকে উন্নতি করা যায়, আমরা চিন্তা করছি কিভাবে জামিয়াকে আরও সেকশন বাড়ানো যায়। আবার এলোমানের আমাদের সম্মানিত আজকে যারা আসছেন বিদগ্ধ ব্যক্তিগণ, আপনারা বলতেছেন যে আমরা কি একটা এমন কিছু করতে চাই যাতে জামিয়া এগিয়ে যেতে পারে। এই যে এমন কিছু করাটা, আমি মনে করি আমাদের অনেক ভবন লাগবে, আমাদের অনেক শিক্ষক লাগবে, আমাদের জ্ঞানী লোকজনদেরকে সমাবেশ করতে হবে, প্রশিক্ষক লাগবে। এই যে আপনারা যারা ইউনিভার্সিটির জ্ঞানী বিদগ্ধ ব্যক্তিগণ আছেন, আপনারা যারা বিভিন্ন অধ্যক্ষ মহোদয়রা আছেন, যারা জামিয়ার ছাত্র ছিলেন এবং শুধু লেখাপড়া নয়, আপনারা এখন অভিজ্ঞতায় ভরপুর। আপনাদের এই যে অভিজ্ঞতা দীর্ঘ কর্মজীবনের, সেটাকেই যদি আমরা এক জায়গায় নিয়ে আসতে পারি সকলে, তাহলে আসলে জামিয়া হবে এশিয়া বিখ্যাত নয়, পৃথিবী বিখ্যাত হবে। আমি সেই আশায় দেখতে পাচ্ছি, সেই আলোর মুখ দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় এই অ্যাসোসিয়েশন হুজুর কেবলার যে মনসা, আমাদের আমাদের আকিদা, যে দামান ধরে আমরা আল্লাহ রসুলকে পেতে চাই, আল্লাহকে পেতে চাই, সেই পথে যাওয়ার জন্য এই অ্যাসোসিয়েশন সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবে, সেটাই আমার বিশ্বাস। এখানে আমি যাদেরকেই দেখছি, অনেককেই চিনি, অনেকের সাথে হয়তো কথা কম হয়, কিন্তু দেখি জুলুসের সময় দেখা হয়, জামিয়াতে আমরা আসি তখন দেখা হয়, অনেককেই চিনতেছি। এই যে আমাদের ইউনিভার্সিটি স্যার, আমাদের তারা সকলেই পৃথিবীর এক একজন আসলে জ্ঞানী, হ্যাঁ, কিন্তু তারা সকলেই এমন কিছু করতে পারবে যেটা আমরা আসলে কল্পনাই করতে পারছি না। সেটা পারবে, আমাদের ভিতরে সেই শক্তিটা আছে। কারণ সকলেই এখানে জামিয়ার সেগুলো একটা সলিড নুহাল ইসলামিক কৃষ্টির এক একজন নাবিক। আমাদের ভিতরে সেই শক্তি আছে, আমাদের পিছনে সেই দোয়া আছে, বেলায়েতের সবাই আমরা মেম্বার হয়ে যাব। আমরা একজন উদ্বুদ্ধ করবে যে যেখানে আছে, এবং প্রত্যেকটা মাদ্রাসা আমরা কিন্তু আরেকটু কথা বলি, এগুলো আমরা অনেকগুলোই প্রতি সপ্তাহে মিটিং করেছি। আমি কলেজ থেকে এসে সন্ধ্যাতে আমরা রাত্রে 8-9টা পর্যন্ত মিটিং করছি আমরা সবাইকে নিয়ে। আমি ওগুলো একটা টালি করেছি। আমরা অনেকগুলো কাজ আমরা করেছি যেগুলো আমরা কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে পারি না, ডিসিশন নিয়েছি। আমি পরশুদিন আমাদের হামিদ ভাই এবং চেয়ারম্যান মহোদয় আকবর স্যারের সাথে আমরা বললাম, স্যার এতগুলো যে আমরা পয়েন্ট আউট করেছি, এগুলো কী করবো, এগুলো ইমপ্লিমেন্টেশন করতে হবে। আমার মনে হয় আমরা আগামী 2 বছরে এগুলো সব বাস্তবায়ন করতে পারবো। এগুলো যদি হয় তাহলে কিন্তু আমাদের জামিয়া, এখানে আমরা তো স্বপ্ন দেখি জামিয়া থেকে এই কাঠামো তো আমরা রাখতে চাই না। ইবতেদায়ী থেকে কামিল জামিয়ার এরকম আরও ক্যাম্পাস 10টা দরকার হবে। ইবতেদায়ী সেকশন আলাদা হবে, এক একটা আলাদা ফ্যাকাল্টি থাকবে, ডিন থাকবেন, একজন আমাদের যে ভাইস চ্যান্সেলর থাকবেন। ভর্তির যে প্রক্রিয়া, আমরা সুয়েটের সাথে ভর্তির কার্যক্রমগুলো করছি। আজকেও জামিয়ার সাথে সুয়েটের একটা MOU হয়েছে, এবং আমরা অনলাইনে সব কাজগুলো করতেছি। শুধু তাই নয়, আমরা একটু আচরণ বিধিমালা, শৃঙ্খলা আচরণ বিধিমালার জন্য বছর আমাকে নির্দেশ দেন, আমি কিছু কাজ করতেছি, হয়তো আপনাদের আগামী মিটিংয়ে সেটা আমি তুলব। তা আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে একটা চেনের মধ্যে আনতে হবে, সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই। তখন আমাদের দ্বারা মানবতা উপকৃত হবে, আমাদের দ্বারা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে আকিদা, আমাদের যে আকিদা হুজুরকে আমরা করি, যে সুন্নি আকিদা, সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই আকিদাকে আমরা সমুন্নত রাখবো এবং আমরা আল্লাহর রেজামন্দি হাসিল করবো, সেই প্রত্যাশা করে আমি আমার বক্তব্যটা একটু বড় করে ফেলছি। হয়তো একটু আবেগ কাজ করছে আমার ভিতরে এই মুহূর্তে। তা আমি আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কথায়, এবং এই যে বেশি সময় নিয়েছি এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি দুঃখ প্রকাশ করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।